হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে আজকে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, আজকে ভাবছেন তো যে কী আইটেম নিয়ে আসলাম। না, বিশেষ কোনো নামি দামি আইটেম না, ফেলে দেওয়া জিনিস যা দিয়ে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আমি বানিয়ে নিতে পারি বা আপনারা বানিয়ে নিতে পারেন একটা সহজ সহজ রেসিপি, কিন্তু এটা খেতে অত্যন্ত টেস্টি। স্পেশালি যদি বাচ্চাদের সামনে ধরা যায় তাহলে তারা তো পিৎজা মনে করেই খেয়ে নেবে। তা আমি এটার নামকরণ করেছি হচ্ছে বাসি রুটির পিৎজা। এবার কি করে করছি সেটা ফেলে না দিয়ে দেখুন, রাত্রিরে করা 4টে বাসি রুটি রয়েছে। এই 2টো, এই 3টে, এই 4টে। দুর্মূল্যের বাজার, এটা কি ফেলে দেবো? দেখি কি করা যায়। তো আমি কিছু সবজি কুচিয়ে নিলাম। এর মধ্যে নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, শিমলা মির্চি কুচি, ধনেপাতা কুচি। আর একটা বেসনকে গুলে এই ধরনের একটা ঘোল তৈরি করেছি, যার মধ্যে অল্প গোলমরিচের গুঁড়ো এবং নুন দিয়েছি, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর 3টে আলু সেদ্ধ করে পেস্ট করে নিয়েছি। এবার দেখুন, কড়াইতে 2 চামচ সর্ষের তেল দিয়ে সাদা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিলাম। তারপর যে যে সবজিগুলো কেটে রেখেছি, অর্থাৎ কাঁচা লঙ্কা, শিমলা মির্চি, টমেটো, সবই এক এক করে দিয়ে আমি ভাজতে লাগলাম। ঠিক আছে, দেখুন কত কালারফুল দেখতে হয়েছে। ঠিক আছে, এবার 1 চামচ নুন দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করতে লাগলাম। যাতে এটা কালারফুল দেখতে হয় সেই জন্য একটু লঙ্কার গুঁড়ো এবং একটু হলুদের গুঁড়ো অফ ক্যামেরাতে দিয়ে দিয়েছে। এবার যে 3টে আলু সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, এর মধ্যে এই 3টে আলু সেদ্ধকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, অনেকটা আলুর চোখার মতো করে। ঠিক আছে, এর মধ্যে বন্ধুরা একটু টেস্ট হওয়ার জন্যে আমি একটু আমচুর পাউডার দিলাম। আমচুর পাউডার যদি বাড়িতে না থাকে কোনো অসুবিধা নেই, আপনি একটু চাট মশলা দিয়ে দিন। এই দেখুন আমচুর পাউডার দিলাম। এরপর ওপর থেকে ধনেপাতার কুচি দিয়ে দেখুন আলু সেদ্ধর যে ব্যাটারটা তৈরি করে রেখেছি। এবার রুটিটার উপরে কি করেছি, এইভাবে আলু সেদ্ধর পুরটা ওপর থেকে দেখুন এরম করে ছড়িয়ে দিয়ে, দেখুন চতুর্দিকে কিন্তু ছড়িয়ে দিয়ে আমি এইভাবে তৈরি করে রেখেছি। এবার কি করেছি, একটা ফ্রাইং প্যানের মধ্যে ভালো করে অয়েল ব্রাশ করে আমি রুটিটা দিয়েছি, দিয়ে যে বেসনের ঘোলটা করে রেখেছি, একটু নুন, একটু গোলমরিচের গুঁড়ো এবং একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে, খুব পাতলা কিন্তু বেসনের ঘোলটা করবেন না, আবার খুব ঘনও করবেন না, মোটামুটি থিকনেস থাকবে। দেখুন রুটিটার চারপাশে কিন্তু আমি সামান্য রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি, আর একদম লো ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে কিন্তু আমি কাজটা করছি। ঠিক আছে, এরপর দেখুন আলু সিদ্ধর প্রান্তটাতে আমি এই যে বেসনের যে ঘোলটা আছে সেই ঘোলটা আস্তে আস্তে চামচের সাহায্যে আমি পুরো আলু সেদ্ধর ওপরে লাগিয়ে দিচ্ছি। দেখেছেন বন্ধুরা, নিচের থেকে কিন্তু আমার রুটিটা কিন্তু ভাজা হচ্ছে, আর ওপর থেকে আমি এইভাবে বেসনের ঘোলটা 1 চামচ করে ঢেলে গোটা আলু সেদ্ধর ওপরে কাভার করে দিচ্ছি। ঠিক আছে, দেখতে পেলেন কি ইজি মেথডে আমি এটা করছি। নিচে কিন্তু অবশ্যই রিফাইন অয়েল দেবেন, নাহলে কিন্তু পুড়ে যাবে। এইবার আমি প্রান্তটা অর্থাৎ সাইডটাকে চেঞ্জ করে দিয়েছি, চেঞ্জ করে উল্টে দিয়েছি। উল্টে এবার বেসনের সাইডটাও যখন ভালো করে ভাজা ভাজা হয়ে গেল তখন নামিয়ে দিয়েছে। আবার একটা রুটি করছি, দেখুন ঠিক ওইভাবে ওপরে আলু সেদ্ধর একটা প্রলেপ দিয়েছি, দিয়ে দেখুন বেসনের যে ঘোলটা আমি করে রেখেছি সেই বেসনের ঘোলটা চামচে করে করে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি গোটা রুটিটাতে আলু সেদ্ধর ওপর টোপর দিয়ে। আর নিচে কিন্তু অবশ্যই কিন্তু রিফাইন অয়েল অল্প করে ঢেলে দেবেন, তাই বলে গপ গপ করে ঢালবেন না, কারণ অয়েল কনজামশন তো শরীরের পক্ষে ভালো না। অল্প করে রুটি ভাজা, যেমন করে রুটি ভাজা হয় ঠিক তেমন করে অল্প করে রুটিতে একটু তেল দিয়ে রুটিটাকে ভেজে নেবেন। হয়ে গেছে বেসনের ঘোলটা আমার লাগানো। আবার আমি কি করব, যেই দেখব যে নিচে রুটিটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি সাইডটা চেঞ্জ করে দেখুন বন্ধুরা, এই দেখুন আমি কিন্তু সামান্য তেল
দিয়ে দিলাম পলার সাহায্যে। এবার আমি সাইডটাকে চেঞ্জ করে দেবো, দিয়ে দেখুন আবার উল্টে দিলাম, দিয়ে এবার বেসনের সাইডটা ভালো করে ভেজে নিলাম। হয়ে গেছে আমার দুটো রুটি এইভাবে কিন্তু তৈরি হয়ে গেছে। এবার কি করব দেখুন, এবার আসছে হচ্ছে গার্নিশিংয়ের পর্যায়ে। এবার কি করব, টমেটো সস নিয়েছি, বাটিতে করে টমেটো সস নিয়ে চামচ দিয়ে এইভাবে ওপরে কিন্তু ভালো করে মাখিয়ে দিচ্ছি। বন্ধুরা এখানে একটা বলার কথা, সেটা হচ্ছে টমেটো সস না দিয়ে আপনারা কিন্তু শেজওয়ান সস দিতে পারেন, আপনারা সুইট চিলি সস দিতে পারেন, আপনারা এমনি টমেটো সসের সাথে কিন্তু এমনি চিলি সস মিশিয়ে দিতে পারেন, এটা আপনাদের নিজেদের ইচ্ছা। এখানে দেখুন পেঁয়াজ কুচি করে রেখেছিলাম যেটা, সেই পেঁয়াজ কুচিটা ওপরে কিন্তু টপিং হিসেবে দিচ্ছি। দেখুন কি সুন্দরভাবে পেঁয়াজটাকে ছড়িয়ে দিচ্ছি গোটা রুটিটার উপর। লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেই লঙ্কাটাও কিন্তু ভালো করে ছড়িয়ে দিচ্ছি রুটিটার উপর, ঠিক আছে। এরপর দেখুন ধনেপাতা কুচিয়ে রেখেছি, সেই ধনেপাতা কুচিটাও কিন্তু চতুর্দিকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। দেখেছেন বন্ধুরা, দেখতে কত সুন্দর কালারফুল হয়েছে না? খেতেও খুব সুন্দর হয়, করে খাবেন দেখবেন খুব সুন্দর লাগে। এরপর বাড়িতে যদি সেও ভাজা থাকে, সামান্য সেও ভাজা, যত ডেকোরেশন করবেন তত সুন্দর লাগবে, সেটা ততই ইয়ামি দেখতে হবে এবং খেতেও ততটাই ভালো হবে। সেও ভাজা, বেশ করে সেও ভাজা ছড়িয়ে দিলেন, ঠিক আছে। এইভাবে আমার একটা রুটির প্রিপারেশন হয়ে গেল। এবার আমি চলে যাই হচ্ছে আর একটা রুটি করতে। আচ্ছা, আপনার বাড়িতে যদি গ্রিন চাটনি করা থাকে, আপনি টমেটো সসের বদলে গ্রিন চাটনিটাও ব্যবহার করতে পারেন। আপনি এখানে তেঁতুলের যে চাটনি, সেই তেঁতুলের চাটনিও কিন্তু ব্যবহার করতে পারেন। যে কোনো জিনিসটার উপরে কিন্তু আপনি টমেটো সসের বদলেও ব্যবহার করতে পারেন। ঠিক একইভাবে পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা ছড়িয়ে দিলাম, দিয়ে ওপর থেকে সেও ভাজা ছড়িয়ে দিচ্ছে। দেখেছেন বন্ধুরা কি সুন্দর ইয়ামি দেখতে হয়েছে, খেতেও খুব ভালো লাগবে। আচ্ছা, এটা কিন্তু পিৎজা কাটারের মাধ্যমে ছোট ছোট করে কেটেও আপনারা খেতে পারেন, আবার কিন্তু আপনারা ছুরির সাহায্যেও কেটে খেতে পারেন, ঠিক আছে। যেভাবে হোক সেভাবেই কিন্তু খেতে পারেন। আচ্ছা, আর একটা জিনিস বলার কথা, যে অনেকেই হয়তো নিরামিষ জিনিসটা পছন্দ করেন না, সেক্ষেত্রে কিন্তু বেসনের ঘোলের বদলে আপনারা ডিম ফেটিয়েও কিন্তু ওই ঘোলটাকে ইউজ করতে পারেন, বুঝতে পেরেছেন? অর্থাৎ ডিমের মধ্যে অল্প নুন এবং অল্প গোলমরিচের গুঁড়ো দিয়ে যেরকম করে আমি বেসনের ঘোলটাকে ছড়াচ্ছি, ঠিক সেইভাবে ডিমের ঘোলটাকেও ছড়িয়ে দিতে পারেন, যারা কিন্তু ননভেজ জিনিস পছন্দ করেন। দেখেছেন বন্ধু কীরকম তৈরি হয়েছে বাসি রুটির পিৎজা, ভালো নয়? আচ্ছা, এক্ষেত্রে বন্ধুরা একটা কথা দুঃখের সাথে বলছি বন্ধুরা, বহু বন্ধু রয়েছেন যাদের সময়ের অভাবের জন্য চ্যানেলটা পুরো দেখতে পারেন না, কিন্তু চ্যানেলে ঢোকেন, কিছুক্ষণ দেখে ছেড়ে দেন। দয়া করে বলবো সময় না থাকলে চ্যানেলটা দেখবেন না, কারণ হচ্ছে এর ফলে আপনার চ্যানেলের যেমন ক্ষতি হচ্ছে, আমার চ্যানেলেরও ক্ষতি হচ্ছে, একসাথে প্রচুর সাবস্ক্রাইবার আমারও কাটছে। সুতরাং এটা করবেন না, কারণ এটার মধ্যে অনেক পরিশ্রম থাকে। একটা ভিডিও তৈরি করতে গেলে মানিটারি ইনভলভমেন্ট থাকে, পরিশ্রম থাকে, সুতরাং এই জিনিসটা করবেন না বন্ধু। পুরনো বন্ধুরা যেভাবে সহযোগিতা করছেন, অশেষ ধন্যবাদ আপনাদের জন্য রইল শুভেচ্ছা, ভালোবাসা। নতুন বন্ধুরা বলছি, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে পাশে থেকো, সাবস্ক্রাইব করে চ্যানেলটা। আজকে আসি, পরের দিন আসবো আবার নতুন কোনো আইটেম নিয়ে, ঠিক আছে বন্ধুরা? ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।